আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত এসএন টিভির দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ। আজকে আমরা কথা বলবো রমজানের শেষ দিনের শ্রেষ্ঠ কিছু আমল নিয়ে, নাজাতের শ্রেষ্ঠ সুযোগ নিয়ে, যে আমলগুলোর মাধ্যমে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, নাজাত লাভ করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আপনি একজন ইসলাম প্রিয় মানুষ, সেজন্য এই ভিডিওতে ক্লিক করেছেন। আশা করি একটি লাইকও দিবেন, এটা আপনার কাছে আমার একান্ত অনুরোধ। প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। চলুন শুরু করা যাক মূল আয়োজন। রমজানের শেষ 10 দিন হলো নাজাতের জাহান্নাম থেকে মুক্তির বিশেষ সময়। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের মুক্তি প্রদান করেন, গুনাহ ক্ষমা করেন এবং লাইলাতুল কদরের মতো বরকতময় রাত প্রদান করেন, যা হাজার মাসের চেয়ে উত্তম। তাই এই সময় আমাদের উচিত ইবাদত বন্দেগী আরো বাড়িয়ে দেয়া, আত্মশুদ্ধির জন্য বিশেষ আমল করা এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা। ইবাদত বৃদ্ধি ও ইতিকাফ করা। রমজানের শেষ 10 দিন আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম সময়। এ সময় আমাদের উচিত ইবাদত বন্দেগী বৃদ্ধি করে দেয় এবং ইতিকাফের মাধ্যমে নিজেকে আল্লাহর নিকটে সম্পূর্ণরূপে নিয়োজিত করা। লাইলাতুল কদর অনুসন্ধান করা, ইবাদত করা। রমজানের শেষ 10 দিনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা। আল্লাহ তাআলা কোরআনে লাইলাতুল কদরকে হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করেছেন। সুতরাং এই রাতে ইবাদতের সওয়াব প্রায় 83 বছর ইবাদতের সমান। এটি এমন একটি বরকতময় রাত যখন ফেরেশতারা পৃথিবীতে অবতরণ করেন এবং রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা উন্মুক্ত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। বুখারী ও মুসলিম অর্থাৎ 21, 23, 25, 27 ও 29তম রাতগুলোতে এই রাত পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। তাই আমাদের উচিত এই রাতগুলোতে জাগ্রত থেকে ইবাদত করা, বেশি বেশি নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির ও দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের জন্য একটি বিশেষ দোয়া শিখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই রাতের ইবাদত আমাদের জন্য অত্যন্ত কল্যাণ বয়ে আনতে পারে। তাই আমাদের উচিত মনোযোগ দিয়ে এই রাতগুলোতে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, দান সদকা করা এবং ক্ষমা প্রার্থনা করা। তাহাজ্জুদ পড়া। রমজানের শেষ 10 দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো তাহাজ্জুদ নামাজ। এটি এক বিশেষ নফল নামাজ যা রাতের শেষ অংশে পড়া হয় এবং আল্লাহর রহমত ও মাগফিরাত লাভের জন্য অন্যতম। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে কোরআন ও হাদিসে অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করো। সূরা আজ-জারিয়াত আয়াত 18। বেশি বেশি ইস্তেগফার ও তওবা করা। রমজানের শেষ 10 দিন ক্ষমা লাভের শ্রেষ্ঠ সময়। এই সময় আল্লাহর দরবারে বেশি বেশি ইস্তেগফার ও তওবা করা উচিত, কারণ এই সময় আল্লাহ তার বান্দাদের গুনাহ মাফ করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো। সূরা হুদ আয়াত 3। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে 10 বার ইস্তেগফার করতেন এবং তার উম্মতকে এটি বেশি বেশি করতে বলেছেন। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর তওবা হলো নিজের ভুলগুলো বুঝতে পেরে ভবিষ্যতে সেগুলো না করার প্রতিজ্ঞা করা। কোরআন তেলাওয়াত করা। রমজান হলো কোরআন নাজিলের মাস, তাই এই মাসে কোরআন তেলাওয়াতের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, যা মানুষের জন্য পথ নির্দেশক। সূরা আল-বাকারা আয়াত 125। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে পুরো কোরআন তেলাওয়াত করতেন এবং সাহাবারা রমজানে প্রচুর কোরআন পড়ার অভ্যাস করতেন। কোরআন পড়ার পাশাপাশি অর্থ বোঝার চেষ্টা করতে হবে এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। রমজানের শেষ 10 দিনে দান সদকা করা। রমজানের শেষ 10 দিন শুধু ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ নয়, বরং এটি দান সদকার মধ্যে শ্রেষ্ঠতম সময়। এই সময়ে আমাদের উচিত গরিব, দুঃখী, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের সাহায্য করা। অনেকে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্য বীজের মতো, যা থেকে 60টি শীষ জন্মে এবং প্রতিটি শীষে 100 করে দানা থাকে। সূরা আল-বাকারা আয়াত 261। সুতরাং এই মাসে একটি ছোট্ট দান ও বহুগুণ বৃদ্ধি হয়ে আমাদের আমল নয় সওয়াব হিসেবে জমা হবে। দান সদকার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো গরিব অসহায় মানুষদের সহায়তা করা, যাদের খাদ্য বা পোশাকের অভাব রয়েছে তাদের পাশে দাঁড়ানো। রমজানের অন্যতম বড় ফজিলতপূর্ণ কাজ। তাই অনেক মানুষ সারা বছর অর্থকষ্টে ভুগে এই রমজান তাদের জন্য একটি আশার আলো নিয়ে আসে, যখন দানশীল ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এছাড়া মসজিদ মাদ্রাসায় দান করা যায় একটি বড় সওয়াবের কাজ। মাদ্রাসাগুলোতে যারা দিন শিক্ষা গ্রহণ করছে তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। এতিম ও বিধবাদের সাহায্য করা দান সদকার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং এতিমের তত্ত্বাবধায়কে জান্নাতে এভাবে থাকবো বলে তিনি তার দুটি আঙ্গুল একসঙ্গে মিলে দেখালেন। বুখারী। তাই আমাদের উচিত এই 10 দিন আমাদের সামর্থ্য অনুযায়ী দান সদকা করা, যাতে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত লাভ করতে পারে এবং দানশীলদের কাতারে স্থান লাভ পায়। মহান আল্লাহ তাআলা এই 10 দিনের গুরুত্ব মাহাত্ম্য অনুধাবন করার তৌফিক দান করুন এবং বেশি বেশি করে তার ইবাদত গুজার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।